আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই এক আলিফ টান এবং এই চার আলিফ টানের নিয়মগুলো শিখব। কারণ পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়ার জন্য এই টানের নিয়মগুলো শেখা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই 29 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 29 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে ওয়াইদ কলা, ওয়াইদ কলা, অনেকেই আমরা এই জায়গার মধ্যে কালা পড়ি, ঠিক আছে। যদি ওয়াইদ কালা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ কলা, এরপরে রব্বুকা লিল মালাইকাতি, রাব্বুকা পড়ব না, র জবর রা পড়ব না, রকে বায়ের সাথে লাগাবো, র বা জবর রব পড়ব, ঠিক আছে। তাহলে ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, এই লামের মধ্যে আমরা চার আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হয়। এই নিয়মটা আপনি অবশ্যই স্মরণ রাখবেন। যদি এই জায়গার মধ্যে আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, এরকমভাবে শিখব। এরপরে ইন্নি, হামজাকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিম এবং নুনের উপর তাজিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে নিয়মটি কি বললাম? মিম এবং নুনের উপর তাজদিদ থাকলে নাকের বাসি দ্বারায় গুন্নাহ করতে হয়। কিভাবে পড়ব? ইন্নি, এরকমভাবে পড়ব। এরপরে জাইলুং, জিমটা শক্ত করে আইনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়লে এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হয়। তাহলে কিভাবে পড়তে হবে? জাইলুং ফিল আরদি, হ্যাঁ কিভাবে পড়ব? জাইলুং ফিল আরদি। এরপরে খলিফাতান, কিভাবে পড়ব? খলিফাতান। এখন আমরা আয়াতের মাঝখানে অনেক সময় এরকম ছোট্ট হরফগুলো দেখি, যেমন ত, দাল, তা, এরকম কিছু হরফ দেখি। এই হরফগুলো দিয়ে আমাদেরকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এই হরফগুলোর মধ্যে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি দম না সেরে মিলিয়ে পড়তে চান তাও পড়তে পারবেন। তাহলে আমরা এই জায়গার মধ্যে ওয়াকফ করব। ওয়াকফ করার সময় কিভাবে পড়ব? খলিফা। ওয়াকফের সময় স্মরণ রাখবেন, যদি এরকম গোল তা থাকে তাহলে ওই তাটাকে হা বানিয়ে দিতে হয়। তাহলে নিয়মটা কি বললাম? ওয়াকফের সময় শুধু এই ওয়াকফ না, যে কোনো ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে এরকম গোল তা থাকলে ওই তাটাকে হা দ্বারা পরিবর্তন করতে হয়। কিভাবে পড়তে হবে? খলিফা, হ্যাঁ কিভাবে পড়ব? খলিফা। তাহলে এবার আমার সাথে এখান থেকে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। বলুন ওয়াইদ ক্বালা, হ্যাঁ পড়ুন ওয়াইদ ক্বালা, কেউ কালা পড়বেন না, ঠিক আছে। ওয়াইদ ক্বালা, এরপরে পড়ুন রব্বুকা লিল মালাইকাতি, হ্যাঁ কিভাবে পড়ব? রব্বুকা লিল মালাইকাতি, এখানে লম্বা টান দিব। এরপরে আমার সাথে পড়ুন ইন্নি, হ্যাঁ জাইলুং, নাকের বাসি দ্বারা গুনাহ করবেন। এরপরে ফিল আরদি খলিফা, এরকমভাবে পড়ব। এখানে আমি ওয়াকফ করছি। এরপরে ক্বালু, এই লামের মধ্যে কিন্তু তিন আলিফ টানতে হবে। কেন তিন আলিফ টান ধরতে হবে? এই কারণে মদের হরফের উপর চিকন চিহ্ন
এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে কিন্তু 3 আলিফ টানতে হয়। আমি প্রত্যেকটি নিয়ম একবার করে বলে যাব, আপনি অবশ্যই সেটা স্মরণ রাখবেন। এছাড়া আমি পূর্বে নুরানি কায়দার মধ্যে এবং আমার আমপাড়ার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই আপনি দেখে আসবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। তাহলে কিভাবে পড়তে হবে? কলু, হ্যাঁ এরকমভাবে টান দিব। এরপরে আতাজ আলু, তাজ আলু, হামজাটাকে টানা যাবে না, তাহলে আতাজ আলু। হ্যাঁ এরপরে ফিহা, কিভাবে পড়ব? ফিহা, তাহলে কলু আতাজ আলু ফিহা, এরকমভাবে পড়ব। এই ফায়ের মধ্যেও এক আলিফ, হায়ের মধ্যেও এক আলিফ। কেন? জেরের পরে যখন দেখবেন এরকম ইয়া সাকিন, কিসের পরে? জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, জবরের পরে খালি আলিফ, এরকম আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এই দুইটি নিয়ম, অর্থাৎ এই দুইটি নিয়ম যদি আপনি শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এরকম যত নিয়ম আছে আপনি সবগুলোই সহিষ্ণুভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনাকে যে কোনো একটি জায়গার মধ্যে এই নিয়মগুলো ভালোভাবে শিখতে হবে, বুঝতে হবে। তাহলে কিভাবে পড়ব? আতাজআলু ফিহা, এরপরে মাই ইউফসিদু, কিভাবে পড়ব? মাই ইউফসিদু। অনেকেই এখন বলবেন হুজুর এই নুনটাকে বাদ দিলেন কেন? আমি আপনাকে একটি বেসিক নিয়ম শিখিয়ে দেই। যদি নুন সাকিনের পরে এরকম তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমরা এই নুন সাকিনটাকে বাদ দিব। অর্থাৎ সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। যেমন মিমকে ইয়ায়ের সাথে লাগাবো, মিম ইয়া জবর মাই, নুনটাকে কিন্তু বাদ দিছি, তাহলে মাই ইউফসিদু। এরপরে ফিহা। এবার আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন এই ফায়ের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ ফায়ের মধ্যে আমি এক আলিফ টান দিব। এরপরে বলবেন হায়ের মধ্যে কয় আলিফ টান দিব? অবশ্যই মুখে মুখে বলুন হায়ের মধ্যেও এক আলিফ টান, কারণ আমি এই নিয়মটা পূর্বে বলে দিছি, এই জন্য আপনি এখানে সহজে বলতে পারলেন। এরকম পুরো কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই এই নিয়মগুলো আসবে আপনি সহজেই পড়তে পারবেন। এরপর বলুন ওয়াস ফি কু, ওয়াস ফি কু দিমা আ, কীভাবে পড়ব? ওয়াস ফি কু দিমা আ। এখন অনেকে হয়তো বলবেন হুজুর আমরা কি এখানে ওয়াকফ করব নাকি মিলিয়ে পড়ব? হ্যাঁ আপনার ইচ্ছা, যদি আপনি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, যদি মিলিয়েও পড়তে চান মিলিয়েও পড়তে পারবেন। তাহলে আমরা এখানে ওয়াকফ করি, কিভাবে পড়ব? ওয়াস ফি কুদ্দিমা, তখন হামজায়ের উপর এই জবরটিকে বাদ দিয়ে দিব। তাহলে আরেকবার এখান থেকে আমার সাথে পড়ুন, বলুন কলু। হ্যাঁ আমি কিন্তু কালু পড়ি নাই, ঠিক আছে? কিভাবে পড়ব? কলু, হ্যাঁ এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন আতাজ আলু, হ্যাঁ কিভাবে পড়ব? আতাজ আলু ফিহা, পড়ুন আতাজ আলু ফিহা। এরপরে মাই ইউফসিদু, হ্যাঁ পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। মাই ইউফসিদু ফিহা, কীভাবে শিখব? মাই ইউফসিদু ফিহা। এরপরে ওয়াসফিকুদ্দিমা, কীভাবে পড়ব? ওয়াসফিকুদ্দিমা, হামজাটা হালকা উচ্চারণ করব। আর যদি মিলিয়ে পড়ি তাহলে ওয়াসফিকুদ্দিমা আ। এরপরে ওয়ানাহনু, ওয়ানাহনু। এরপরে নুসাব্বিহু, শব্দটা কি? নুসাব্বিহু। আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, কারণ প্রাথমিকভাবেই যদি আপনি সহিশুদ্ধভাবে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমটাই আপনি সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়ানাহনু নুসাব্বিহু, কিভাবে শিখব? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, বিহামদিকা, হ্যাঁ ওয়ানাহনু নুসাব্বিহু, হ্যাঁ বলুন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক।
আমি এই জায়গার মধ্যে ওয়াকফ করছি। ওয়ানুকদ্দিসুলাক, এই কাফের উপরে জবরকে বাদ দিয়ে দিছি, কারণ ওয়াকফের শেষ হরফের মধ্যে জজম দিতে হয়। যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, সেগুলোকে বাদ দিতে হয়। এই নিয়মটা আপনি স্মরণ রাখবেন, তাহলে এই জায়গাগুলোর মধ্যে ওয়াকফ করলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে কাফের উপর জবরকে বাদ দিয়ে কিভাবে পড়ব, ওয়ানুকদ্দিসুলাক, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে এখান থেকে পড়ুন, হ্যাঁ বলুন, ওয়ানাহনু, বলুন ওয়ানাহনু, নুসাব্বিহু, হ্যাঁ পড়ুন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, বিহামদিকা। এরপরে আমার সাথে পড়ুন, ওয়ানুকদ্দিসুলাক, কীভাবে পড়ব, ওয়ানুকদ্দিসুলাক, এরকমভাবে শিখব। এরপরে কলা, কফের মধ্যে টান হবে, লামের মধ্যে কিন্তু টান হবে না, তাহলে কলা। এরপরে ইন্নী, আমি পূর্বে একটি নিয়ম বলছিলাম, যদি মিম এবং নুনের উপর তাসদিদ হয় তাহলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে নুনের উপর তাসদিদ আছে, আমরা গুন্নাহ করব, কিভাবে পড়ব, ইন্নী আলামু মা লা তা'লামুন, এরকমভাবে শিখব। এখন ওয়াকফের শেষ হরফের মধ্যে আমরা এই জবরকে বাদ দিয়ে দিব এবং এখানে 3 আলিফ টান দিব, কারণ ওয়াওয়ের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাহলে ইন্নী আলামু, এরপরে মা লা তা'লামুন, এরকমভাবে শিখব। তাহলে এবার এই শুরু থেকে একবার আমি রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়া ইল ক্বালা রাব্বুকা, এরপরে লিল মালাইকাতি, হ্যাঁ এরপরে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরপরে ক্বালু আতাজালু ফিহা, এরপরে মাইয়ুফসিদু ফিহা, এরপরে ওয়ায়াসফিকুদ্দিমা, এরপরে ওয়ানাহনু নুসাব্বিহু, এখানে কিন্তু দুটা নুন, বিহামদিকা ওয়ানুকদ্দিসুলাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটা বানান সহকারে উচ্চারণ করে শিখাবো। যদি এই একটি পারা এভাবে বানান করে তাজবিদের সহিত পড়তে পারেন, তাহলে পুরো কোরআনুল হাকিমটাই পরবর্তী আপনি একা একা সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরপরে ওয়া আল্লামা আদামাল আসমাআ, কিভাবে পড়ব, আদামাল, হ্যাঁ হামজায়ের মধ্যে টান, দাল এবং মিমের মধ্যে কিন্তু টান দিব না। তাহলে ওয়া আল্লামা আদামাল আসমাআ, এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব, যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে মিমের মধ্যে কয় আলিফ টান দিব, অবশ্যই জানাবেন। তাহলে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, হ্যাঁ এরপরে সুম্মা আরাদাহুম, কিভাবে পড়ব, কিভাবে পড়ব, সুম্মা আরাদাহুম, অনেকেই আরাদাহুম পড়ে, ঠিক আছে। যদি এই শব্দটাকে আরাদাহুম পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। আমরা কিন্তু পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখব। তাহলে এটাকে কি পড়তে হবে, সুম্মা আরাদাহুম, এরপর আলাল মালাইকাতি, কিভাবে পড়ব, আলাল মালাইকাতি, লামের মধ্যে টান দিব, হামজায়ের মধ্যে টান দিব না। এখন আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে এই তাটাকে হা বানিয়ে দিব, কিভাবে পড়ব, আলাল মালাইকা, এরকমভাবে শিখব। এরপরে ফাকলা,
আমরা অধিকাংশ মানুষ এই সহজ জায়গাগুলো ভুল করি, যার কারণে আমরা এখনও এটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারি না। কিভাবে পড়ব? ফাকলা, অনেকেই ফাকালা পড়ি, ঠিক আছে? যদি ফাকালা কেউ পড়ে তাহলে কিন্তু তার পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফাকলা, হ্যাঁ। এরপরে আম্বিউনি, আমি আপনাকে একটা নিয়ম শিখিয়ে দিব, অবশ্যই আপনি সেটাকে স্মরণ রাখবেন। এই যে আয়াতের মাঝে ছোট্ট মিমগুলো দেখতেছেন শব্দের মাঝে, এই মিম যেখানে দেখবেন সেখানেই ওই মিমটাকে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুনাহ করে পড়বেন। যেমন এখানে হামজাকে মিমের সাথে লাগাবো, হামজা মিম জবর আম। এখন অনেকেই বলবেন হুজুর এই জায়গার মধ্যে গুনাহ কেন করতে হবে? দেখুন, মিম সাকিনের পরে বা থাকলে সেখানে কিন্তু গুনাহ করতে হয়। তাহলে এই মিম সাকিন এরপরে বা সবসময় থাকবে, আপনারা অতএব এই মিমটাকে গুনাহ করবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ফাকালা আম্বিউনি, হ্যাঁ। এরপরে বিআসমাই, চার আলিফ টান দিব মদের হরফের উপর, এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে চার আলিফ টানতে হয়। তাহলে বিআসমাই হা, এই হায়ের মধ্যে চার আলিফ। এরপর উলাই, লামের মধ্যে কয় আলিফ টান কে বলতে পারবেন? হ্যাঁ, এই লামের মধ্যে চার আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে চার আলিফ টানতে হয়। তাহলে বিআসমাই হাউলাই। এরপরে ইং কুনতুম, এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। যদি আপনি এই নুন সাকিন, ইকফা, ইজহার এবং ইত্যাদি বেসিক কিছু নিয়ম শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ইং কুনতুম সাদিকিন, কিভাবে পড়ব? ইং কুনতুম সাদিকিন। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, হ্যাঁ পড়ুন, বলুন। ওয়া আল্লামা, অবশ্যই মুখে মুখে বললে মুখে মুখে বললে যদি ভুলও হয়ে থাকে তাহলে পড়াটা সহি শুদ্ধ হয়ে যায়। তাহলে কিভাবে পড়ব? ওয়া আল্লামা, হ্যাঁ ওয়া আল্লামা। এরপর আদামাল, কিভাবে শিখব? আদামাল আসমা আ, অবশ্যই আমার সাথে সাথে টান দিবেন, টান দেন। আসমা আ। এরপরে কুল্লাহা সুম্মা আরাদাহুম, কিভাবে পড়লাম? আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ওয়াকফ করলে আলাল মালাইকা। এরপরে ফাকালা আম্বিউনি, অনেকেই হয়তো বলবেন হামজাকে নুনের সাথে লাগিয়ে গুনাহ করছেন। না, হামজাকে মিমের সাথে লাগিয়ে আমি গুনাহ করছি। তাহলে আম্বিউনি। এরপর বিআসমাই, হ্যাঁ কিভাবে শিখব? বিআসমাই। এরপরে হাউলাই, কিভাবে পড়ব? হাউলাই ইং কুনতুম সাদিকিন, হ্যাঁ কিভাবে শিখব? ইং কুনতুম সাদিকিন, এরকমভাবে পড়ব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার 31 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 31 নং আয়াতের পর থেকে আলোচনা করব।